হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে গতি চ্যাপ্টারের লেকচার 3। অর্থাৎ এখন এই এই লেকচারে আমরা আলোচনা করব শুধুমাত্র টাইপ 3 নিয়ে। এটাই হলো এই চ্যাপ্টারের শেষ নম্বর টাইপ। এটা করলে এই চ্যাপ্টারের সম্পূর্ণ টপিকগুলো তোমাদের গোছানো হয়ে যাবে। ওকে, তো এই টাইপে আমরা পড়ব হচ্ছে লেখচিত্র রিলেটেড যে প্রবলেমগুলো আসে সেগুলো আমরা এখন দেখব। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম সরণ ভার্সেস সময় এই লেখাটা দেখব। তো লেখচিত্রগুলো একটু বুঝে নেন, প্রচুর পরিমাণে ম্যাথ আসে এখানে। সরণ ভার্সেস সময়, সময়টাকে একটু বড় ধরে নিলাম। ওকে, তো দেখেন আমি একটা সিনারিও আঁকতেছি, সিনারিটা বুঝেন তাইলেই আপনার গ্রাফটা প্লট করতে সুবিধা হবে। ধরে নেন কোন এক ব্যক্তি এখান থেকে যাত্রা আরম্ভ করলো, বা এখান থেকে শুরু করলো, ধরে নেন এখান থেকে যাত্রা শুরু করলো। ওকে, তো এখানে যখন শুরু করলো তখন টাইমটা হচ্ছে 0 সেকেন্ড, মাত্র শুরু 0 সেকেন্ড, তার মানে টাইমটা শুরু, সরণ ও শূন্য। আমি ধরে নিলাম ব্যক্তিটা এইখানে চলে আসলো, এইখানে চলে আসলো। কতটুকু গেল, ধরে নেন সাপোজ 5 মিটার গেল। কত সময় লাগছে এখানে আসতে? ধরে নেন আগে ছিল 0 সেকেন্ড, এখন ধরে নেন 10 সেকেন্ড সময় লাগছে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আমরা ধরে নিলাম এই যে সময়টা আছে এটা সেকেন্ড এককে, আর সরণটা আছে এটা মিটার এককে। তাহলে দেখেন টাইম যখন 10 সেকেন্ড, টাইম যখন 10 সেকেন্ড, সে চলে গেছে কত মিটার? 5 মিটার। এবং এই দিকটাকে আমরা ধরলাম পজিটিভ, কেন? সরণ তো ভেক্টর রাশি। আর তাহলে এই দিকটা হবে নেগেটিভ। তাহলে আমি পজিটিভ দিকে 5 মিটার গেলাম। তো দেখো টাইম যখন 10 সেকেন্ড, পজিটিভ দিকে 5 মিটার, তাহলে এইটা হবে আমার এখানকার গ্রাফ। এই প্রথম স্টেপের গ্রাফ হবে এইটা, বুঝে নিন। ওকে, আচ্ছা আমি ধরে নিলাম আমি আরো সামনে গেলাম, আরো সামনে গেলাম। কতটুকু গেছি? আরো 5 মিটার গেছি, আরো 5 মিটার গেছি। সময় লাগছে কয় সেকেন্ড? আরো 10 সেকেন্ড। যেহেতু 10 সেকেন্ড লাগছে, আগের 10 আর এখন 10, টোটাল হলো কয় সেকেন্ড? 20 সেকেন্ড সময় লাগছে। ওকে, তাহলে দেখেন আরো 10 সেকেন্ড সময় লাগছে, গেছে কত? পজিটিভ দিকে আরো 5 মিটার, দ্যাট মিন 10 মিটার, সরি 20 সেকেন্ড। তাহলে এখন দেখেন কি হইতেছে, তাহলে 20 সেকেন্ডের সময় দূরত্ব কত? 10। তাহলে এই পয়েন্টটা আমি কি করে দেব? যোগ করে দেব। তাহলে এটা প্রথম অংশ 10 সেকেন্ডে 5 মিটার, পরের 10 সেকেন্ডে আরো 5 মিটার গেছে। ওকে, এই হচ্ছে তোমার গ্রাফ। এইভাবে তোমার গ্রাফগুলো একটু বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা এখন আমি দেখলাম, নাম দিলাম, সাপোজ ধরে নাও ও, এটা ধরে নাও এ, ধরে নাও বি। তাহলে আমি বলতে পারি ও এ, তারপর এ বি, এই পুরো অংশে ব্যক্তিটা কি ছিল? গতিশীল ছিল, সে গতিশীল ছিল। ওকে, বুঝে নিয়ে তারপর ধরলাম সে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, অর্থাৎ আরো 20 সেকেন্ড এখানে দাঁড়ায় ছিল, আরো 20 সেকেন্ড সেখানে ওয়েট করছে। তাহলে দেখেন 20 সেকেন্ডের পর আরো 20 সেকেন্ড, তাহলে এটা হবে 30, এটা হবে 40। এই সময়টা সে পুরাটা স্থির ছিল, পুরাটা স্থির ছিল। সে নড়েও, সামনেও জানে পিছনে জানে, পুরোটা দাঁড়ায় ছিল, কিন্তু সময় চলে যাচ্ছে। তাহলে 20 সেকেন্ড স্থির ছিল। তাহলে আমি নাম দিতে পারি এই বিসি অংশটা হচ্ছে, বিসি অংশটা হচ্ছে স্থির অংশ, স্থির, সে স্থির ছিল। এরপর আমি ধরে নিলাম এই ব্যক্তিটা এখান থেকে দাঁড়ানোর পর না, সে আবার উল্টো দিকে আবার আগের জায়গায় চলে আসলো, একেবারে আগের জায়গায় চলে আসছে, যে জায়গায় ছিল সেই জায়গায় ধরে নিলাম চলে আসছে। তো দেখেন তো আরো কত মিটার গেছে, তাহলে এদিকে গেছে 5, এদিকে গেছে 5, টোটাল কত? 10। ওকে, তার মানে দেখেন আগে পজিটিভ দিকে গেছে, এখন দেখেন তো প্রথমে সরণ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এখন উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে যাওয়া মানে কি? সরণের মান আস্তে আস্তে কমতেছে। যখন আগের জায়গায় চলে আসলো সরণের মান কত স্যার? 0। আমরা সরণের ক্লাস যদি করে থাকি অবশ্যই জানি। তাহলে কি হলে দেখেন, ধরে নেন এখান থেকে আসতে তার সময় লাগছে আরো 20 সেকেন্ড, তাহলে 40 সেকেন্ড থেকে আরো 20 সেকেন্ড, টোটাল লাগবে 60 সেকেন্ড। টোটাল কত লাগবে? 60 সেকেন্ড। তা ধরে নেন আরো 20 সেকেন্ড তার সময় লাগছে, 50, 60। 60 সেকেন্ডে কোথায় এসে পড়ছে? আগের জায়গায়। আগের জায়গায় চলে আসছে মানে
সরণের মানটা কি হয়ে গেছে এখানে শূন্য শূন্য। তাহলে আমি বলতে পারি সিডি এই অংশটাও হচ্ছে গতিশীল, এই অংশটাও হচ্ছে গতিশীল। এই হচ্ছে তোমার সরণ ভার্সেস সময়ের লেখচিত্রের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। ও এ বি দ্বারা কি বোঝায়, এখানে গতিশীল ছিল। বিসি দ্বারা কি বুঝাইতেছে, বৈশা ছিল। সিডি দ্বারা কি বোঝাচ্ছে, গতিশীল ছিল। কিন্তু সিডি দ্বারা বোঝাচ্ছে সরণ কমতেছে। সরণ কমতেছে মানে আগে যেদিকে গেছিল সেদিকে বাড়তেছে, এখন উল্টো দিকে রোটেট হয়ে যাচ্ছে। উল্টো দিকে রোটেট হলে সরণ কমবে, আগের জায়গায় চলে গেলে পুরো সরণ শূন্য। ওকে, এই হচ্ছে তোমার সরণ ভার্সেস সময়ের গ্রাফের লেখচিত্র। এখন দেখেন ভালো মতো করে, এই গ্রাফের ক্ষেত্রফল কাকে নির্দেশ করে একটু দেখেন তো, এমসিকিউ গুলো একটু বুঝে নেন। এই গ্রাফের ক্ষেত্রফল কাকে নির্দেশ করে? ক্ষেত্রফল মানে আমরা কি বুঝি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা দেখেন তো, এখানে দৈর্ঘ্য হচ্ছে সরণ এস, প্রস্থকে সময় টি, তাহলে আসবে দৈর্ঘ্য হচ্ছে সরণ, প্রস্থ হচ্ছে টি। দেখেন, সরণ ইন্টু টি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দেখেন তো, এস ইন্টু টি গুণ করলে ফিজিক্সে এমন কোন সূত্রকে আমরা শিখি নাই, এরকম কোনো সূত্র নাই। তাই আমরা বলবো এই গ্রাফের ক্ষেত্রফল হলো অর্থহীন, অর্থহীন। এটার কোনো মিনিংস ফিজিক্সে নাই, এরকম কোনো সমীকরণই নাই। ওকে, তাহলে এই গ্রাফের ক্ষেত্রফল কিছুই বোঝায় না, বুঝতে পারছি? এরপর আসেন, এরপর আসেন, এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ঢাল, ঢাল আমরা তো ম্যাট্রিক্সে শিখছি, ঢাল মানে কি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। খেয়াল করেন, ঢাল মানে হচ্ছে ট্যান থিটাকে বুঝি, এটা একটু বুঝে নিন। ঢাল মানে ট্যান থিটা, তো ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। একটু দেখেন তো, এইটা যদি অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে দেখেন তো লম্ব, লম্বকে সরণ, ভূমি, ভূমি বরাবর কি আছে, সময়। তাহলে লম্ব হচ্ছে সরণ, ভূমি হচ্ছে সময় টি। এখন দেখেন তো এস বাই টি, এটার কোনো মিনিং আছে ফিজিক্সে? অবশ্যই আছে। কেন, আমরা জানি স্যার এস ইকুয়ালস টু ভিটি। তাহলে দেখেন তো, এস বাই টি কাকে নির্দেশ করে? বেগ। তাহলে বলবেন হ্যাঁ, তাহলে এই গ্রাফের ঢাল কাকে নির্দেশ করে? বেগকে নির্দেশ করে, বেগকে নির্দেশ করে। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। ওকে, তাহলে এই গ্রাফের কোনো ক্ষেত্রফলের অর্থ নাই, কিন্তু ঢালের অর্থ আছে। কাকে নির্দেশ করবে? বেগকে নির্দেশ করবে। বুঝতে পারছি? এখন আপনাকে বলতে পারে এই ওবি অংশের বেগটা কত? দেখেন তো, ওবি অংশের জন্য হিসাব করি। তো ওবি অংশের খেয়াল করেন, ওবি অংশের ক্ষেত্রে ঢাল বাই করব। ঢাল মানে হচ্ছে বেগ, ঢাল মানে কি বেগ। তা ঢাল সমান সমান আসলে ওবি অংশের বেগ বাই করব। তো বেগ মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তা দেখেন এখানে হচ্ছে কি লম্ব, লম্বের মান কত? 20, ভূমি মান কত? 20, যদি ভুল না হয়, সরি, লম্বের মান হচ্ছে 10, লম্বের মান হচ্ছে 10। তাকে দেখেন, লম্ব হচ্ছে 10, ভূমি হচ্ছে 20, তাহলে করলে আসবে হচ্ছে আপনার হাফ, এত মিটার পার সেকেন্ড। ওকে, আবার আপনি চাইলে এই ছোট্ট অংশের মানটা বের করতে পারতেন, সেই মানটা বের করতে পারতেন। অথবা ধরে নেন বেগ ইকুয়ালস টু, বেগ ইকুয়ালস টু, বেগ ইকুয়ালস টু, দেখেন লম্ব, লম্ব মানে কত? 5, ভূমি মানে কত? 10, তাহলে আবারও 5/10 করলে আসবে হাফ মিটার পার সেকেন্ড। তার মানে আমি কি বুঝলাম, এই যে ও এ বি, ও বি, এই পুরো অংশ গতিশীল হয়েছে। কিভাবে গতিশীল হয়েছে? সমবেগে গতিশীল হয়েছে। কেন? দেখতেছি এই পুরো অংশে বেগের মান সেম। কিভাবে হচ্ছে বেগের মান সেম? কারণ আমি দেখতেছি প্রত্যেকটা অংশে এই অ্যাঙ্গেল চেঞ্জ হয় না। দেখেন অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয় না, তাকায় দেখেন এই অ্যাঙ্গেল কিন্তু সব জায়গায় সেম। যেহেতু অ্যাঙ্গেল সেম, মানে থিটা সেম, ট্যান থিটা সেম, তাহলে ঢাল সেম। ঢাল মানে কি বেগ সেম। তাহলে বুঝে ফেললাম ও বি অংশে সে পুরোটা সমবেগে গেছে। ওকে, এবার আপনার চিন্তা করতে হবে। এরপর আসেন তো বিসি অংশে কি হয়েছে। আমরা তো দেখছি বিসি অংশে সে দাঁড়ায় ছিল, স্থির ছিল। কিভাবে হচ্ছে স্থির? তাকে দেখেন বিসি অংশে কোন অ্যাঙ্গেল আছে? থিটা আছে, দেখেন তো। এদিকে থাকলে না একটা অ্যাঙ্গেল লিখতে, যেমন আগে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এদিকে আছে, থিটা নাই। যেহেতু থিটা নাই, ট্যান থিটা জিরো। ট্যান থিটা জিরো মানে কি বেগ জিরো, বেগ জিরো মানে সে স্থির। ওকে, তাহলে আমরা বলতে পারি বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে ঢাল সমান সমান বেগ কি জিরো।
তাহলে সে স্থির ছিল, স্থির। ওকে, এরপর আসেন সিডি। আচ্ছা, সিডি অংশের ক্ষেত্রে তাকায় দেখেন তো এই অ্যাঙ্গেলটা কিভাবে করব। তো ভালো মতো খেয়াল করেন, সিডি সিডি ইকুয়াল টু আসবে tan থিটা সমান সমান লম্ব, লম্ব মানে হচ্ছে 10, তাহলে এখানে ঢাল বা বেগ সমান সমান চলে আসবে 10। ভূমি কত দেখেন, এই টোটালটা 60, 60 থেকে 40 বাদ দেবো, থাকবে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে এইখানেও আমরা পাইছি হাফ মিটার পার সেকেন্ড, হাফ মিটার পার সেকেন্ড। ওকে, তবে একটু ভুল আছে, আমি জানি আপনারা ধরতে পারেন নাই। ভুলটা কি দেখেন, বেগ ভেক্টর রাশি ওর দিক আছে। দেখেন প্রথম ওবি অংশ, দেখেন প্রথম ওবি অংশ যে সামনে গেল কোন দিকে গেছে, পজিটিভ দিকে গেছে। পরে দাঁড়ায় ছিলাম, তারপর যাওয়া শুরু করছে সিডি কোন দিকে, উল্টো দিকে। তার মানে আমি বুঝে ফেললাম সিডি দিকটা হবে, এই যে ওর দিকটা হবে নেগেটিভ দিকে, এই উল্টো দিকে। তাহলে আমি উল্টো দিকে এভাবে না লিখে এভাবে লিখতে পারি, ঢালটা হবে মাইনাস, আর এখানে ঢালটা হবে কি প্লাস, কারণ সে প্লাস দিকে যাচ্ছে। তো এটা বুঝার কিভাবে বুঝবা, এই দেখেন এগুলো আমরা আসলে ইন্টারমিডিয়েটে বিস্তারিত শিখবো। তারপর যতটুকু বেসিক তোমার 9-10-এ না দিলেই নয়, যতটুকু বেসিক 9-10-এ না দিলেই নয়, অতটুকু তোমার দিতেই হবে আমার, যত কঠিন হোক কিছু করার নেই, কারণ ইন্টারমিডিয়েট আপনার জন্য অপেক্ষা করতেছে। তো বেসমেন্ট না নিয়ে গেলে ইন্টারমিডিয়েট অনেক কঠিন আকার ধারণ করবে। তো এই যে ডি বিন্দুতে যে আসলো, একটু খেয়াল করছেন এই অ্যাঙ্গেলটা, এই যে স্লপ, এটা কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখেন 10, 90 ডিগ্রি থেকে যত বেশি দিবেন সব নেগেটিভ। নেগেটিভ দ্বারা কি বোঝায়, ওই যে স্যার সে উল্টো দিকে আসছে, উল্টো দিকে। দেখেন এই যে সবসময় অ্যাঙ্গেল নিতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, দেখেন সবসময় অ্যাঙ্গেল নিতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ। আমি এখানেও নিছি অ্যান্টি ক্লকওয়াইজ, পরে দেখলাম আর এটা তো নেগেটিভ চলে আসছে। মান কত, এই স্থূল কোণের জন্য তো মান বের করতে পারি না, কারণ আমার সমকোণী ত্রিভুজ লাগে। দ্যাটস ওয়াই মান বের করার জন্য আমি এখানে আসছি। ওকে, মাথা রাখবেন। তাহলে মান বের করার সময় এটা ইউজ করছি, কিন্তু সবসময় মাথা রাখবেন প্লাস মাইনাস ডিপেন্ড করবে এই অ্যান্টি ক্লকওয়াইজের মানটা কত। যদি দেখেন 90 ডিগ্রি থেকে ছোট পজিটিভ, 90 ডিগ্রি থেকে বড় নেগেটিভ। এই বেসিকটা লাগবেই লাগবে, ভালো মতো মাথায় রেখেন, স্ক্রিনশট দিয়ে সুন্দর মতো নোট করে নেন। ওকে ওকে, তো সরণ ভার্সেস সময় এটা আমরা শিখে ফেলছি। তো এখন আসেন এই সেম জিনিসটা একটু দেখেন, টুইস্টটা দেখেন কিভাবে টুইস্টটা দেওয়া যায়। কখনো চিন্তা করছেন কিনা জানি না। দেখেন এখন সরণ না দিয়ে আপনারা দিয়ে দিছে কি জানেন, দূরত্ব দিয়ে দিছি। দূরত্ব দিলে কি চেঞ্জ হবে দেখেন, সে গেছে কত মিটার, 5 মিটার। ভালো মতো খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন, 10, 20, 30, 40, 50, 60, গেছে হচ্ছে 5, 10, 15, 20, 25, আর লাগবে কিনা যাই না, তারপর আরেকটা দিয়ে রাখি 30। আচ্ছা এবার দেখেন, এবার দূরত্ব, দূরত্ব মানে স্কেলার, ওর কিন্তু দিক নাই। সরণ যাইলে পজিটিভ, আসলে নেগেটিভ, আগের জায়গায় আসলে শূন্য, কিন্তু দূরত্ব কখনো শূন্য হয় না। গেছে 5 মিটার, আসছে 5 মিটার, দূরত্ব সবসময় বাড়তেই থাকে, 10 মিটার হবে। ওকে, এবার দেখেন তাহলে টাইম যখন 0 থেকে 5 সেকেন্ড মানে 10 সেকেন্ড সময় লাগছে, তখন অতিক্রম দূরত্ব 10 সেকেন্ড, অতিক্রম দূরত্ব 5 মিটার, যোগ করে দিলাম 5 মিটার। আরো 10 সেকেন্ডে গেছে আরো 5 মিটার, তাহলে আরো 10 সেকেন্ডে গেছে আরো 5 মিটার। এই হচ্ছে গ্রাফ। এটা কোন অংশ, ও এ বি। এরপরে দেখেন তো আর 20 সেকেন্ড, যে 20 থেকে 40, তাহলে 20 সেকেন্ড সে দাঁড়ায় ছিল, তাহলে 20 থেকে 40 সে দাঁড়ায় ছিল, স্থির ছিল, ধরে নেন বিসি। এরপরে দেখেন তো সে আবার উল্টো দিকে আসছে, কত মিটার, 5 + 5 আরো 10 মিটার, সময় লাগছে কয় সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে দেখেন তো ভালো মতো খেয়াল করেন তো, সে আরো উপরে উঠছে কত মিটার, 10 মিটার। 10 + 10 কত হবে, 20, 20, তাহলে সে আরো 10 মিটার গেছে এখানে। এটা হচ্ছে তোমার সিডি। ওকে, যদি সরণ হতো তাহলে কিন্তু নিচে নেমে যেত, কেন, সরণ শূন্য, আগের জায়গায় আসছে। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে গেছে 10 মিটার, দাঁড়ায় ছিল, আরো আসছে 10 মিটার, টোটাল ট্রাভেল করছে কত, 20 মিটার ট্রাভেল করছে। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নেন। সরণ ভার্সেস সময়, দূরত্ব ভার্সেস সময় পার্থক্য আছে। কি পার্থক্য আমি একটু নোট করে নিই, সামনে একটু এমসিকিউতে এই ট্রিক্সগুলো লাগবে।
যে সরণের ক্ষেত্রে যা হয় জাস্ট দূরত্বকে রিভার্স করে দেন। দেখেন সরণ কিন্তু এখানে আসছিল, এইটাকে জাস্ট রিভার্স করে দিবেন। এইটাকে আমি ব্যক্তিগতভাবে নাম দিছি মিরর মেথড। মিরর মানে দর্পণ। তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা, তোমার যা থাকবে তোমাকে তার উল্টা দেখাবে। এখানে এই কাজটাই করবা, সরণে যা দেখাবে এখানে জাস্ট একটা আয়না বসায় দিবা, আয়না সমতল দর্পণ বসায় দিবা। আবার প্রতিফলন আমরা এগুলো শিখছি। এই সমতল দর্পণ বসায় দিলে দর্পণ এটাকে কি করবে, উল্টে দিবে। ওকে, তাহলে মাথা রাখবা, সরণের জন্য যে গ্রাফ হবে দূরত্বের জন্য একটা সমতল দর্পণ ইউজ করে তাকে উল্টে দিলে দূরত্বের গ্রাফ চলে আসে। বুঝতে পারছি? এই বেসিকটা ভিডিও পজ করে নোট করে নাও, কাজে লাগবে, ইন্টারমিডিয়েট কাজে লাগবে, 9-10ও কাজে লাগবে। তোমাদের বোর্ডে আসছে, দেখাবো আমি, তোমরা হয়তো জানো না এগুলো। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, আশা রাখি নোট করে নিছেন। তো এখন দেখেন, এবার চলে যাই বেগ ভার্সেস সময়। কি যাব, বেগ ভার্সেস সময়। বেগ মিটার পার সেকেন্ডে, সময় সেকেন্ডে। ওকে, তো আমি ধরে নিলাম এরকম একটা র্যান্ডম গ্রাফ দিলাম, ধরে নেন এরকম একটা র্যান্ডম গ্রাফ দিলাম। তো খেয়াল করেন এটা দ্বারা কি বোঝাচ্ছে। তো আগে একটু খেয়াল করি এই গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে, এটাকে বুঝানি, তারপর বাকিগুলো দেখব। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি বুঝি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য বরাবর কে আছে, বেগ। প্রস্থ বরাবর কে আছে, টি। তো আমরা তো জানি s ইকুয়ালস টু vt, তাহলে কাকে নির্দেশ করে, s ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বা সময়, অতিক্রান্ত দূরত্ব বা সময়। ওকে, এই জিনিসগুলো লাগবে। তাহলে আপনাকে যদি বলে অতিক্রান্ত দূরত্ব বের করেন, আপনি শুধু এই গ্রাফের ক্ষেত্রফল বের করবেন। ক্ষেত্রফল কিভাবে বের করবেন, যেমন ধরে নেন এই সিচুয়েশনটাই বলছে ও থেকে এতে গেছে, ভালো মতো বুঝে নেন, ছোট্ট একটা গ্রাফ দিয়ে বুঝাই দিই। ধরে নেন এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা লাগছে আপনার 20 সেকেন্ড। এখন যদি বলি অতিক্রান্ত দূরত্ব কত, আপনি লিখবেন এখানকার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করবেন, আপনি লিখবেন স্যার এটা তো স্যার ত্রিভুজ, এই দেখেন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা পাইছি কত, 10। তাই এখানে করলে আসবে হচ্ছে আপনার কত মিটার, 100 মিটার। কত মিটার আসবে, 100 মিটার। এইভাবে আমরা ছোট ছোট ম্যাথগুলো করে ফেলতে পারি। ওকে, আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাকে বলবে এই গ্রাফের ঢাল কাকে নির্দেশ করে। ঢাল মানে আমরা কি জানি, ট্যান থিটা। তো ঢাল মানে হচ্ছে লম্ব বাই ভূমি। খেয়াল করেন এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তার লম্ব, লম্ব বরাবর কে আছে, বেগ। ভূমি, ভূমি বরাবর কে আছে, টাইম। তাহলে দেখেন তো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। আদিবেগ তো 0 ছিল, তাকে দেখেন আদিবেগ 0, এটা 0 হয়ে গেছে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা কে, সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। কে এটা স্যার, ত্বরণ। ত্বরণ এমসিকিউ আসবে। এই গ্রাফের ঢাল কাকে নির্দেশ করে, বলবেন ত্বরণ। ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব, দুইটারই অর্থ আছে। এখন যদি বলে এটার ত্বরণ বের করেন, তো আপনি বলবেন স্যার ত্বরণ সমান সমান ঢাল। ঢাল মানে কি, লম্ব। লম্বকে 10, ভূমি, ভূমিকে 20। তাহলে চলে আসলো হাফ ms ইনভার্স 2। ওকে, এখন দেখেন তো থিটার মান, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা পজিটিভ, তাহলে ত্বরণ আছে পজিটিভ দিকে। বুঝতে পারছি? একদম বেসিক, খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস, সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এরপরে দেখো, যদি তোমাকে আমি বলি এই বেসিক তো আমরা শিখে ফেলছি, এখন যদি আপনাকে একটা গ্রাফ দিই, দেখেন তো কি বুঝবেন। ধরেন এরকম একটা গ্রাফ দিলাম, ম্যাথ করব না, ম্যাথ আমাদের এখানে আছে, ম্যাথ সলভ করবো, জাস্ট একটু বুঝিয়ে দিতেছি, ম্যাথে যাব না, ডাটা লাগবে না, জাস্ট একটু বুঝা নেন। এখানে কিছু ম্যাথ কালেক্ট করছি আমি, সমস্যা নাই। আচ্ছা, এখন যদি আপনাকে বলি এই ও এ অংশ কি বুঝাইতেছে, তো আমি দেখলাম ও এ অংশ সময় সাপেক্ষে বেগ বাড়তেছে, তাহলে ও এ অংশ হবে গতিশীল। গতিশীল। ওকে, কিরকম ভাবে গতিশীল, আমি দেখতেছি ও হচ্ছে সমত্বরণে গতিশীল। কি ত্বরণে, সমত্বরণে। কিভাবে বুঝছি স্যার, ওই যে ঢাল বের করছি,
আমরা একটু আগে বের করছি ঢাল, ঢাল মানে কি লম্ব বাই ভূমি, আসছিল কত হাফ। পরে তাকায় দেখলাম আরে ও যতই দূরে যাচ্ছে এই থিটা তো চেঞ্জ হচ্ছে না, থিটা তো চেঞ্জ হচ্ছে না, থিটা তো সব জায়গায় আছে। তারা বুঝলাম আচ্ছা ও এই পুরোটা যাচ্ছে স্যার কিভাবে, সে যাচ্ছে স্যার সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল সে, বুঝতে পারছি। আচ্ছা এরপর আসেন এ বি, তাকায় দেখলাম এ বি তো কোনো অ্যাঙ্গেলই নাই, সে তো পুরোই আনুভূমিক, থিটা জিরো মানে ঢাল শূন্য, তাহলে আমি বলতে পারি এ বিতে ঢাল শূন্য। খেয়াল করেন এ বিতে ঢাল মানে আমরা জানি এই গ্রাফের ঢাল আমরা জানি ত্বরণ। আচ্ছা ত্বরণ শূন্য মানে কিভাবে যায়, আমরা জানি ত্বরণ শূন্য মানে সমবেগে যায়, তাহলে বুঝে ফেললাম এই এ বি অংশ গেছে হচ্ছে স্যার সমবেগে, সমবেগে গেছে। ওকে, এরপর আসেন বিসি। আচ্ছা একটু দেখেন তো বিসি অংশে কি হয়েছে। তো আমরা তো জানি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ মান দিয়ে দেখতে হয় এটা পজিটিভ না নেগেটিভ। তো আমি দেখলাম এই যে সি বিন্দুতে যে আমি আসছি, এই যে সি বিন্দুতে যে আমি আসছি, এই অ্যাঙ্গেলটা দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ, যা 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে এটা নেগেটিভ। ত্বরণ এখন আর পজিটিভ দিকে নাই, কোন দিকে হয়ে গেছে, নেগেটিভ দিকে হয়ে গেছে, যাকে বলে কি মন্দন। কি বলি, মন্দন। মান কত স্যার, দেখি মন্দনের মান কত। ধরে নেন সাপোজ মান দিলাম এটা 30, ধরে নেন এটা সি, মান দিলাম এটা 40। এবার দেখেন তো মন্দন কত আসে আপনার, মন্দন আসবে হচ্ছে দেখেন টেন থিটা সমান সমান লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি কত 10, ভাগ করলে কত 1 ms ইনভার্স 2। তাহলে মান হচ্ছে 1 কিন্তু মন্দন মানে উল্টো দিকে, কিভাবে বুঝছি, এই যে নেগেটিভ, এই জন্য চলে আসছে মন্দন। তাহলে আমি বলতে পারি নিচের দিকে যদি নামে এটা হবে স্যার সমমন্দন, সমমন্দনে গতিশীল। তাহলে গ্রাফটা কি শিখলাম, উপরে উঠলে সমত্বরণে গতিশীল, সোজা গেলে সমবেগে গতিশীল, নিচে নামলে সমমন্দনে গতিশীল। বুঝতে পারছি, সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, আশা রাখি গ্রাফ তোমাকে সুন্দর মতো বুঝে ফেলতে পারছি। তো ম্যাথে যাওয়ার আগে এবার কিছু এমসিকিউর জন্য গ্রাফ সলভ করব। এইখন যেটা পড়াবো এটা ইন্টারমিডিয়েটে বিস্তারিত আকারে আসবে, প্রায় এই গ্রাফের উপর 1.5 ঘন্টা প্লাস সময় লাগবে, 1.5 ঘন্টা প্লাস মিনিমাম, এর চেয়ে সময় বেশি লাগতে পারে। আমি এখানে শুধু তোমার 9-10-এ বোর্ডে যা যা লাগবে, বোর্ডে যা যা আসছে শুধু সেই টপিকগুলো একটু কল করতেছি। ওকে, এখানে বিস্তারিত এত পড়ানোর সুযোগ নেই, জাস্ট দেখো যেটা নিয়ে আসছে শুধু সেটা দেখবো। সেটা হচ্ছে তোমাকে বলবে এই একটা খারাপ বস্তুকে না উপরে নিক্ষেপ করছে, ভালো মতো খেয়াল করো, তাহলে তুমি সিকিউ সরি যে এমসিকিউ গুলো আছে বোর্ডের একাই পারবা ইনশাল্লাহ, জাস্ট এটা মনোযোগ সহকারে নোট করে নাও। খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, করার ফলে সে উপরে যেতে যেতে একটা সময় শেষ বেগ কি হয়ে গেছে 0, তারপর আবার আমরা জানি সে নিচে পড়বে, উত্থানকাল পতনকাল যেটা টাইপ 2-তে শিখছি। এখন বলবে এই ঘটনার জন্য, কি ঘটনা, ঘটনা তোমাকে মুখে বলবে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, কি বলবে দেখো, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমাকে বলবে আচ্ছা প্রথমে দ্রুত বেগ ভার্সেস সময় গ্রাফটা প্লট করো। ভালো মতো ওই জানেন বেগ স্কেলার না ভেক্টর, ভেক্টর ওর মানও আছে দিকও আছে। দেখেন বস্তুকে কোন দিকে নিক্ষেপ করছি, উপরে, তাহলে উপরের দিকটাকে ধরে নিলাম স্যার পজিটিভ, নিচের দিকটাকে ধরে নিলাম স্যার নেগেটিভ। ওকে, এবার একটু খেয়াল করেন, আমরা তো জানি ও উপরে উপরে যাবে, আস্তে আস্তে বেগের মান কি হবে 0। আবার যখন নিচের দিকে আসবে, আবার যখন সে নিচের দিকে আসবে আবারও সে একই বেগে কিন্তু এসা আঘাত করবে, এটা আমরা টাইপ 2-তে দেখছি, যে বেগে যাবে সেই বেগে আঘাত করবে। এই হচ্ছে তোমার ঘটনা। এখন দেখো তো যখন নিক্ষেপ করছে তখন টাইম ছিল 0, মাত্র শুরু হয়েছে, তখন দেখো বেগের মান ছিল ম্যাক্সিমাম, মানটা কত ইউ। যখন তুমি নিক্ষেপ করবা তখন বেগ কত ছিল ইউ, কোন দিকে, পজিটিভ দিকে। দেখো পজিটিভ দিকে, বেগ কিন্তু নেগেটিভ দিকেও হবে, কেন, এটা ভেক্টর রাশি, নিচের দিকেও আছে, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, আমরা নিচেরটা মাইনাস ধরছি উপরেরটা প্লাস ধরছি। তাহলে টাইম যখন 0 তখন বেগ ছিল ইউ। এখন দেখলাম আরে যত টাইম যাচ্ছে সময়ের সাথে সাথে আস্তে 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 বেগের মান কমতে 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 কত হয়ে গেছে
জিরো। তাহলে দেখো তো বেগের মান কমতে 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 কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এই জিরো হইতে যে সময় লাগে তাকে বলছি স্যার আমরা উত্থান কাল। এইটা হচ্ছে আপনার T1 উত্থান কাল, উত্থান কালে বেগ শূন্য। তারপর দেখেন এরপর যখন আবার জিরো থেকে দেখেন আস্তে আস্তে বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, বাড়তে 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 আবার ইউ হয়েছে, কিন্তু এবার ইউ হয়েছে কোন দিকে, নেগেটিভ দিকে, কারণ এটা তো বেগ ভেক্টর রাশি, মানের পাশাপাশি দিক বিবেচনা করতে হবে। তাহলে দেখেন সে এখন নিচের দিকে বেগ বাড়তেছে, কত হয়েছে, আবার ইউ কোন দিকে, মাইনাস দিকে। তাহলে এইখানে ধরে নিলাম এইটা হচ্ছে আমার মাইনাস ইউ ধরে নিলাম। ওকে, তাহলে এখন দেখেন বেগ শূন্য পর আবার বেগ বাড়তেছে কোন দিকে, নেগেটিভ দিকে বেগ বাড়তেছে, বাড়তে 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 একটা সময় আবার এসে মাইনাস ইউ হবে। এই যে নেগেটিভ দিকে প্রথমে পজিটিভ দিকে শূন্য, পরে আস্তে আস্তে নেগেটিভ দিকে বাড়ছে। এই যে এখানে আসতে যে সময় লাগছে, এই সময়টাকে আমরা কি বলি স্যার, পতনকাল। এই যে এটাই ছিল আমার পতনকাল T2, তাহলে এটা হচ্ছে আমার উত্থানকাল। এখান থেকে যে সময় লাগছে এটা হচ্ছে পতনকাল। এই হচ্ছে তোমার গ্রাফ, কার জন্য, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর বেগ ভার্সেস সময়। ওকে, এবার আসেন যদি আপনাকে বলে এই দ্রুতি ভার্সেস সময় বের করে দেখান তো। দ্রুতি, আমরা তো জানি দ্রুতি হচ্ছে স্কেলার, দ্রুতি কি স্কেলার। ওকে, এবার খেয়াল করেন স্কেলার মানে শুধু মান নিয়ে কাজ করবো, দিক না, মান বাড়ছে না কমছে যা সেটা দেখবো। এখন দেখেন টাইম যখন জিরো তখন বেগ কিন্তু ছিল ইউ, এই যে এটা। পরে দেখলাম বেগের মান আবার আস্তে আস্তে কমতে 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 একটা সময় কি হয়ে গেছে, জিরো। এই সময়টাকে বলছি কি আমরা উত্থানকাল। কি বলছি স্যার, উত্থানকাল, মনে আছে? ওকে ওকে, আচ্ছা। এখন দেখেন বাস এদিকে চলে আসলো, পরে দেখলাম আবার জিরো থেকে বাড়তে 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 কত হয়ে গেছে, ইউ। তাহলে আবার দেখেন প্রথমে ইউ থেকে কমতে কমতে জিরো, আবার জিরো থেকে বাড়তে 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 আবার হয়ে যাবে ইউ। ওকে, এই হচ্ছে তোমার দ্রুতি ভার্সেস সময়। এই সময়টাকে বলতেছি আমরা পতনকাল। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স, ওর দিক বিবেচনা করা লাগছে। ও তো স্কেলার, জাস্ট মান প্রথমে কমছে, যেভাবে কমছে পরে ঠিক সেভাবেই বাড়ছে। ওকে, এই দুইটা এমসিকিউ আসলে স্যার আপনাকে এখন টিক চিহ্ন দাগাইতে পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, আচ্ছা। এরপরে আসেন আরো চমৎকার একটা জিনিস দেব, এটা একটু কমপ্লেক্স, কিন্তু এটা ব্যাখ্যা আমি 9-10 দিতে পারবো না। বললাম না 1.5 ঘন্টার উপরে ক্লাস মিনিমাম লাগবে ইন্টারমিডিয়েটে, তো 1.5 ঘন্টা তো আমি আর 1.5 মিনিটে শিখাতে পারবো না। জাস্ট একটু একটা কনসেপ্ট দিয়ে দিই, শর্টকাট মাথা রাখেন আর পাশে লেখা রাখেন ইন্টারমিডিয়েটে আসবে। ওকে, দেখেন যেটা বোর্ডে আসছে, বোর্ডে আসছে এটা তো আসছে, এখন যেটা দেখাবো এটাও আসছে। দেখেন সেটা হচ্ছে আপনাকে বলবে এই স্মরণ ভার্সেস সময় গ্রাফটা দেখো তো। স্মরণ ভার্সেস সময় কার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে। তো আমরা জানি প্রথমে হচ্ছে উত্থানকাল, জিরো থেকে উত্থানকাল, পরে উত্থানকালের পর আর যে সময় লাগে সেটা হচ্ছে পতনকাল। দেখেন উত্থানকাল পতনকাল। তো গ্রাফটা কিরকম হয়, এই দেখেন গ্রাফটা এইভাবে উঠবে, পরেরটা কি হবে, আবার এইভাবেই নামবে। উত্থানকাল, এটা হচ্ছে পতনকাল। ওকে, আপনি বলবেন স্যার এটা কিভাবে করলেন, কিছুই তো বুঝলাম না। স্যার আমি না এটা বুঝাতে পারবো না 9-10 স্যার, এই লেকচারটাই মিনিমাম 30 থেকে 40 মিনিটের। ওকে ওকে, একটু সেক্টিভাইজ করেন, নোট ডাউন করে রাখেন, এটার ব্যাখ্যা লেখা রাখেন, এইটার ব্যাখ্যা এইচএসসিতে আসবে। ওকে, বিস্তারিত আকারে আসবে, জাস্ট একটু মাথায় রেখে। এখন দূরত্ব ভার্সেস সময় যদি বলে, তো আমরা তো জানি দূরত্ব হচ্ছে স্কেলার। তো আমরা শিখছিলাম একটা মিরর ম্যাট্রিক্স বা মিরর মেথড, সিমেট্রিক মিরর। স্মরণে যা ছিল তারা উল্টায় দিবেন। তো দেখেন এবার প্রথম অংশ যা ছিল তাই, পরের অংশ নিচের দিকে নামছে, জাস্ট এটারে মিরর উঠায় দেন, উল্টায় দেন। কল্পনা করেন এখানে একটা সমতল দর্পণ আছে, তার পরেরটা উঠায় দিলে দেখেন তো এরকম হবে। ওকে, কিং কোবরা মতো, কিং কোবরা আছে না, এই কিং কোবরা মতো একটা শেপ ধারণ করবে। এটাকে বলতেছি আমরা দূরত্ব ভার্সেস কি সময়, এটাকে বলতেছি আমরা স্মরণ ভার্সেস সময়। আপনাদের স্যার এইটাই না বোর্ডে আসছে, এইটাই বোর্ডে আসছে
যে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু সরণ ভার্সেস সময় সঠিক লেখচিত্র কোনটি, এটা দাগাই দিবেন। বুঝতে পারছি? আর দূরত্ব বলে এটা দাগাই দিবে। কিভাবে আসছে স্যাক্রিফাইস করেন স্যারকে একটু, ইন্টারমিডিয়েটে শেখাবো। এটা শেখানোর মতো অ্যাবিলিটি আপনার এখনো হয় নাই, একটু ঝামেলা হবে, এই জন্য স্যাক্রিফাইস করলাম এটা আমি। ওকে, নোট করে রাখেন, সুন্দর মতো নোট করে রাখেন। ওকে, আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে ওকে, তো মোটামুটি শিখে ফেললাম। এখন আরো কিছু এমসিকিউ দেখো তো। সেটা হচ্ছে এই বস্তুকে যখন উপরে নিক্ষেপ করছি, তোমাকে বলবে সময়ের সাপেক্ষে অভিকর্ষ ত্বরণের মান বা গ্রাফ কোনটা হবে। অভিকর্ষ ত্বরণের গ্রাফ কোনটা হবে, একটু ভালো মতো খেয়াল করো তো। যখন উপরে যাচ্ছে তখনও কিন্তু 9.8, কোন দিকে, নিচে। যখন নিচে নামতেছে তখনও কিন্তু 9.8, কোন দিকে, নিচে। তাহলে দেখো তো, উপরে যাও নিচে যাও, ওর মানও চেঞ্জ হয় নাই, ওর দিকও চেঞ্জ হয় নাই। তার মানে ও কনস্ট্যান্ট, ওর মানও চেঞ্জ হবে না, দিকও চেঞ্জ হবে না। তাহলে এরকম হবে স্যার, এরকম। এটা হচ্ছে তার আপনার সময়ের সাপেক্ষে অভিকর্ষ ত্বরণের গ্রাফ, এই ঘটনার জন্য যে ত্বরণ চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না, মান চেঞ্জ হবে না। আবার কি চেঞ্জ হবে না, দিকও চেঞ্জ হবে না। ওকে, উঠে নেন, স্ক্রিনশট দিয়ে উঠে নেন, এই এমসিকিউটাও আসবে আপনার জন্য। ওকে, তো আশা রাখি মোটামুটি এখন এই কনসেপ্ট পর্যন্ত যদি নোট করে বুঝতে পারেন, আপনার বোর্ডের সকল এমসিকিউ কমপ্লিট, এই গ্রাফ রিলেটেড কমপ্লিট। এখন শুধু সৃজনশীলে যাব, সৃজনশীলে গুলো ম্যাথগুলো বুঝতে পারি, তাহলে আমরা আরো সহজে আরো অনেকগুলো সিকিউ এমসিকিউ সহজে সলভ করে ফেলতে পারবো। দেখেন এবার আপনাদের জন্য কিছু ম্যাথ কালেকশনে নিয়ে আসছি আমি। দেখেন, হ্যাঁ, এখান থেকে শুরু করব। দেখেন, তো এই যে গ্রাফটা শুরু করবো, এটাকে এক্সাম্পল নাম্বার 1 দাও। এই দুইটা গ্রাফ যদি বুঝতে পারো, তুমি সিকিউ এমসিকিউ নিজেই পারবা। দেখেন, এই গ্রাফটা অলরেডি আলোচনা করছি, তো আমি জানি না লেখাটা বুঝতে পারতেছেন কিনা, একটু জুম করে নেন। এটা হচ্ছে 4, এটা 8, 12, 16, 20, 24, এটা 10, 20, 30, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। একটু নোট করে নেন, ভিডিও পজ করে নোট করে নেন খাতা, আমি আর চিত্রটা আঁকতে চাচ্ছি না। ওকে ওকে, আশা রাখি ভিডিও পজ করে আপনারা নোট করে নিছেন, প্রশ্নটা লিখে নিছেন। এবার সলিউশনটা দেখেন। মোট অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত? মোট অতিক্রান্ত দূরত্ব ও সরণ আমরা তো জানি, ভি ভার্সেস টি লেখচিত্রের অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই, তাহলে আমরা শুধু কি বের করবো স্যার, ক্ষেত্রফল বের করলেই তো অ্যান্সার কমপ্লিট। কারণ আমরা জানি ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব ইন্ডিকেট করে। তাহলে এখানে দেখেন তো, এই অংশের ক্ষেত্রফল ধরলাম S1 অতিক্রান্ত দূরত্ব, এই অংশের অতিক্রান্ত দূরত্ব বা ক্ষেত্রফল ধরলাম S2, এই অংশের অতিক্রান্ত দূরত্ব বা ক্ষেত্রফল ধরলাম S3। মোট কত, তিনটা যোগ করে দাও, অঙ্ক শেষ। ওকে, তো এটি দেখো তো কিভাবে সলভ করে ফেলতে পারি। এখানে আমি তোমাকে বলতে পারি, ও এই অংশ আমরা কি দিয়ে সলভ করব, ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে। একটু খেয়াল করেন, একটা ভালো মতো নোট করে নেন। আমরা যদি ক্ষেত্রফল দিয়ে বের করতে চাই, তাহলে আমাদের এখানে এস অফ ও এ বা S1 সমান সমান চলে আসবে, যেহেতু এটা ত্রিভুজ, তাহলে আমাদের চলে আসবে হাফ ইন্টু ভূমি। ভূমি তাকায় দেখলাম 0 থেকে 8, তাহলে ভূমি হচ্ছে আমার 8। উচ্চতা, উচ্চতা দেখলাম আমি হচ্ছে 0 থেকে 30, তাহলে এটা হবে 30। মান বসালে আসবে কত, 4, 120, তাহলে আসবে 120 মিটার। ওকে, এখন দেখেন, এটা কি আর অন্য কোনো ভাবে কি সলভ করতে পারতাম না? পারতাম। একটু দেখেন, শিখে নেন, সব জেনে রাখেন, পরীক্ষা আপনার যেটা ইচ্ছে অ্যাপ্লাই করে দিয়ে। সেটা হচ্ছে আমরা গতির সমীকরণ দিয়ে সলভ করব। গতির সমীকরণ, এটা দিয়ে দেখি সলভ করা যায় কিনা। দেখেন এবার, এই আমরা যদি এস বের করতে চাই, দেখেন তো, আদি বেগ 0, শেষ বেগ আছে টাইম, 2 নম্বর সূত্র দিয়ে অঙ্ক হয়ে গেছে। দেখেন, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যেখানে আদি বেগ হচ্ছে 0। দেখেন তো বেগের মান কত, শেষ বেগ 30, নিচে 2, সময় লাগছে কত, 8। ক্যালকুলেটর ইউজ করেন, আবার 120 মিটার তাকায় দেখেন। তাহলে আপনার গতির সমীকরণ দিয়ে করতে পারেন, ক্ষেত্রফল দিয়ে করতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে সলভ করবেন।
ওকে, নলেজটা কনসেপ্টটা স্ট্রং করেন। এরপরে চলে আসেন এবি অংশে। এবি অংশে দেখি, আচ্ছা তাকায় দেখলাম এবি অংশ তো সমবেগে যাচ্ছে, এগুলো তো আমরা এক্সপ্লেন করেই আসছি। ও সমবেগে যাচ্ছে, তো সমবেগে যাচ্ছে আমরা তো জানি সলিউশন দুই ধরনের। আমরা যদি ক্ষেত্রফল দিয়ে সলভ করতে চাই তাহলে S2 আসবে হচ্ছে, দেখেন যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে আসবে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত, 8 থেকে 16, 8 থেকে 16 মানে কয় সেকেন্ড, 8 সেকেন্ড। এরপর আসবে প্রস্থ, প্রস্থ কত তাকায় দেখলাম 30, তাহলে টোটাল কত আসলো 240 মিটার। ওকে, এরপর আসেন যদি আপনি বলেন স্যার আমি গতির সমীকরণ দিয়ে সলভ করব, হ্যাঁ আপনার যেভাবে ইচ্ছা সলভ করেন না, অ্যান্সার আসলেই হইল স্যার S2 সমবেগে যাচ্ছে তার মানে ভিটি। এখন দেখেন কত বেগে যাচ্ছে, বেগ তো অলওয়েজ 30, চেঞ্জ হয় নাই। কয় সেকেন্ড গেছে, দেখেন 8 থেকে 16 সেকেন্ড, তার মানে 8 সেকেন্ড গুণ করেন 240 মিটার। ওকে, ইজিলি সলভ হয়ে যাচ্ছে। এরপর আসেন বিসি। তো বিসি অংশে কি হয়েছে দেখেন, তাহলে আবার যদি আপনি বলেন ক্ষেত্রফল দিয়ে সলভ করব, তাহলে দেখেন কি হবে সলিউশন, ক্ষেত্রফল দিয়ে হলে S3। এখন দেখলাম বিসি এটাও তো একটা ত্রিভুজ, তাহলে সূত্র হবে হচ্ছে আপনার হাফ ইন্টু ভূমি। টাকা দেখেন তো এই যে ভূমি কত 16 থেকে 24, তাহলে কত আসবে 8। এরপর লাগবে উচ্চতা কত স্যার, উচ্চতা হচ্ছে স্যার আবার 30, তাহলে আবার কত মিটার, 120 মিটার। ওকে, এরপর যদি বলেন স্যার আমি গতির সমীকরণ দিয়ে সলভ করি, তো করেন গতির সমীকরণ, দেখেন কি আসবে S3 সমান সমান চলে আসবে, আমরা জানি u প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এখানে দেখলাম শেষ বেগ 0, টাকা দেখেন শেষ বেগ 0 হয়ে গেছে। আদিবেগ কত, আদিবেগ ছিল হচ্ছে 30, তাহলে আদিবেগ হচ্ছে 30 ডিভাইড বাই 2, টাইম লাগছে কত 16 থেকে 24, দেখেন 16 থেকে 24, তাহলে টাইম লাগছে 8 সেকেন্ড, তাহলে কত আসবে 120 মিটার। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দিয়ে পুরো অ্যানালাইসিস করছি, পরীক্ষাতে তো অ্যানালাইসিস করবেন না, আপনার যেমনি ইচ্ছা সলভ করে দেন। আপনার পাশে যে বসে থাকবে সভাপতি সে হয়তো গতি দিয়ে করবে, দরকার নেই, আপনি ক্ষেত্রফল দিয়ে করে দেন, শেষ, রেজাল্ট তো সেম। ওকে, দেখেন তাহলে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব কত আসবে, মোট অতিক্রান্ত দূরত্ব S সমান সমান চলে আসবে S1 S2 S3, ক্যালকুলেটরে চাপ দেন, শেষ, কত আসবে 240, দেখেন 120 240 120 করলে আসবে 240 তাহলে আসবে 480 মিটার। তাহলে এই হচ্ছে আপনার এই প্রবলেমের সলিউশন নাম্বার ক। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, আশা রাখি সলভ করে নিছেন। এরপরে বলছে আপনাকে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, গ্রাফে এরকম প্রশ্ন দিয়ে দিবে চতুর্থ সেকেন্ড, আপনি শুধু তাকায় দেখবেন চতুর্থ সেকেন্ডটা কোথায় আছে। দেখলাম এটা আছে ও এ অংশে, কোন অংশে, ও এ অংশে, তাহলে আমরা এখানে সলিউশনটা করে ফেলি খ। তাহলে এখানে আমরা ও এ অংশে চতুর্থ সেকেন্ড আছে। এখন আমরা জানি চতুর্থ সেকেন্ডে অতিক্রান্তের দূরত্বের সূত্র কি, দেখো চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরলাম S4 সমান সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1, এই হচ্ছে তোমার সূত্র। এখন দেখলাম এই যে ও এ অংশের আদিবেগ হচ্ছে 0, তার মানে শুরু করছে 0 আদিবেগ দিয়ে। এখন লাগবে ত্বরণ, ঝামেলা এই জায়গাটায়, টাইম দেওয়া আছে কেন, চতুর্থ সেকেন্ড, তাহলে টি এর মান 4, শুধু ডিস্টার্ব করতেছে কে, ত্বরণ নাই, ত্বরণ বাই করতে হবে কোন অংশে, দেখলাম চতুর্থ অংশ আছে ও এ অংশে, তাহলে ও এ অংশের ত্বরণ বাই করে ফেলি। দেখেন ও এ অংশের ত্বরণ এ সমান সমান চলে আসবে ভি মাইনাস ইউ বাই টি। তো মানটা একটু বসাই দিই স্যার, শেষ বেগ কত 30, আদিবেগ কত স্যার 0, টাইম লাগছে কত স্যার 0 থেকে 8, তাহলে 8, তাহলে 30/8 কত আসে স্যার, 30/8 3.75,
তারপর একটু চেক করতেছি 30/8 3.75, তাহলে আমাদের চলে আসবে 3.75 এত ms ইনভার্স 2। বাস ত্বরণ পেয়ে গেছি। এখন এই মানটা এখানে বসাই দিই, অঙ্ক শেষ। হাফ ইন্টু 3.75 ইন্টু দেখেন 2, টি এর মান কয় সেকেন্ড, 4 সেকেন্ড, মাইনাস কত, -1। তো রেজাল্টটা দেখেন কত আসে। তো রেজাল্টটা আসবে হচ্ছে আপনার 3.75 ইন্টু 4 দুগুণ 8, 1 বিয়োগ করলে 7, তাহলে ইন্টু 7 ডিভাইড বাই কত, 2 ডিভাইড বাই 2 করলে আসবে কত, 13.125। তাহলে আসবে কত স্যার, 13.125 এত মিটার হবে চতুর্থ সেকেন্ডে। হ্যাঁ, 13.125 আসছে ক্যালকুলেটারে, চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এইভাবে আপনার প্রশ্ন আসবে গ্রাফের মধ্যে চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। আপনি শুধু মাথায় রাখবেন এই সময়টা কোন অংশে আছে, ওই অংশের জাস্ট ত্বরণটা বাই করে অঙ্ক সলভ করে ফেলবেন, ওই অংশের আদিবেগ কত সলভ করে ফেলবেন। বুঝতে পারছি? ওকে, খ নম্বর কমপ্লিট, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এবার আসো, তোমাকে বলছে ও এ বি এবং বিসি অংশের ত্বরণ কত। প্রত্যেকটা অংশের ত্বরণ চাইছে। তো প্রত্যেকটা অংশের ত্বরণ চাইছে, আমরা এইখানে একটা কাজ করি, এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা সলভ করে দিই। আচ্ছা, একটা কাজ করি, পুরোটাই মুছে দিই। দেখেন আমি আবার প্রথম থেকে করাচ্ছি। দেখেন এবার গতে বলছে ত্বরণ বের করতে, কোন অংশ, ও এ অংশ। ভালো করে দেখেন, ত্বরণ মানে আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, ওই অংশের শেষ বেগ কত, দেখেন ওই অংশের শেষ বেগ কত, 30, আদিবেগ কত, 0। তাহলে সরি, ডিস্টার্ব করলো কেন, এক্সট্রিমলি সরি। দেখেন তাহলে এখানে আসবে 30, শেষ বেগ 30, আদিবেগ হচ্ছে 0 স্যার। টাইম লাগছে কত স্যার, টাইম লাগছে 0 থেকে 8, তাহলে 30/8 মানে আবার 3.75 ms ইনভার্স 2, যেটা আমরা আগের অঙ্কেই করে রাখছিলাম। যাই হোক, এরপরে আসেন এ বি অংশের ত্বরণ কত। পরে দেখলাম আরে এ বি তো সমবেগে যাচ্ছে, ঢাল 0, বলে দিবেন এ বি অংশের ত্বরণ হচ্ছে 0, কেন, সমবেগে যাচ্ছে। এরপরে লিখবেন এই বিসি অংশের ত্বরণ কত। এবার দেখেন তো বিসি অংশের ত্বরণ সেম আবার লিখবো, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তো বিসি অংশের শেষ বেগ কত, 0, দেখেন শেষ বেগ 0, আদিবেগ কত, 30 মাইনাস 30, টাইম লাগছে কত, 16 থেকে 24, তার মানে 8। তো করলে কত আসবে, আবার মাইনাস 3.75 ms ইনভার্স 2। মাইনাস দ্বারা কি বোঝায়, মন্দন। তাহলে বলবেন বিসি অংশ ছিল আসলে মন্দন, যেটা আমরা আগে এক্সপ্লেন করছি। কেন, এটা ছিল 90 ডিগ্রি থেকে কম, তাই ত্বরণ, এটা 90 ডিগ্রি থেকে বেশি, তাই এটা নেগেটিভ মন্দন। ওকে, মিলতেছে কনসেপ্ট গুলো। এই হচ্ছে তোমার গ নম্বর কোয়েশ্চেনের সলিউশন। সো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে ওকে, এরপরে দেখেন আরেকটা কোয়েশ্চেন করা উচিত ছিল, যাকে এখানে করে নাই, জাস্ট আমি মুখে বলতেছি, একটু হিসাব করে নেন। আপনাকে বলবে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। কয় সেকেন্ডে, 12 সেকেন্ডে। একটু প্রশ্নটা লিখে দিচ্ছি, এগুলো পারলে সৃজনশীল স্যার আপনি একা একা পারবেন। দেখেন আপনাকে বলছে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আরেকটা প্রশ্ন লেখা নেন কত। ওকে, এটা একটু সলভ করে দেখি। 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ঘ নাম্বার কোয়েশ্চেন অ্যাড করে নিয়ে। তো আমি দেখলাম 12 সেকেন্ডের ভিতর প্রথম 8 সেকেন্ড তো 0 থেকে 8, এই দেখে 8 সেকেন্ড হচ্ছে এটা। ওকে, তাহলে এই অংশে সে কিভাবে গেছে, আমরা গতির সমীকরণ দিয়ে যদি সলভ করি, তাহলে ধরলাম প্রথম 8 সেকেন্ডে হচ্ছে s1 u প্লাস ভি বাই 2 ইন্টু টি, আদিবেগ কত, 0, শেষ বেগ কত, 30। ওকে, আদিবেগ 0, টাইম লাগছে কত, দেখেন আদিবেগ 0, শেষ বেগ 30, টাইম লাগছে কত, 8 সেকেন্ড। ওকে, তাহলে দেখেন তো s ইকুয়ালস টু কত আসতেছে, 120 মিটার, যেটা আমরা আগে দেখছি। ওকে, এখন দেখেন 12 সেকেন্ডের ভিতর 8 সেকেন্ড শেষ, আর আছে 4 সেকেন্ড। এখন দেখলাম এই যে 4 সেকেন্ড আছে, আর এই যে 4 সেকেন্ড আছে, ও কিভাবে গেছে, সমবেগ।
আমার তো পুরোটা লাগবে না, জাস্ট 4 সেকেন্ড লাগবে, কেন আমাকে বলছে 12 সেকেন্ড, 12 সেকেন্ডের ভিতর 8 নিছি আর 4 সেকেন্ড আছে। এখন লিখবেন 4 সেকেন্ডে, অবশিষ্ট 4 সেকেন্ডে, এবার লিখবেন অবশিষ্ট, আচ্ছা একটা কাজ করেন এখানে একটু লেখা নিন, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 8 সেকেন্ডে অতিক্রান্ত 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন লিখবেন অবশিষ্ট 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব 4 সেকেন্ডে অবশিষ্ট, ধরলাম এটা S2, কিভাবে গেছে সমবেগ, সমবেগ মানে ভিটি, ভিটি ভি কত 30 মিটার পার সেকেন্ড, কি দেখেন 30, কয় সেকেন্ড গেছে 4 সেকেন্ড, কত আসবে 120 মিটার। তাহলে বলবেন কি, সুতরাং 12 সেকেন্ডে অতিক্রান্ত, অতিক্রান্ত মোট দূরত্ব, মোট দূরত্ব কত আসবে স্যার, S1 প্লাস S2, দুইটা যোগ করে দেন না স্যার, করলে কত আসবে স্যার 240 মিটার। এইভাবে আপনার সৃজনশীল গুলো আসবে। যদি আপনি এই কয়টা কোয়েশ্চেন বুঝতে পারেন, আপনার একটু আত্মবিশ্বাস রাখেন, সৃজনশীল আপনিই পারবেন ইনশাল্লাহ, এই গ্রাফ নিয়ে ঝামেলা হবে না। ওকে, একটু নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এরপরে দেখি আপনার জন্য আর কি গ্রাফ নিয়ে আসছি। এরপরে গ্রাফটা হচ্ছে, আচ্ছা এই হচ্ছে আপনার গ্রাফ। তো স্ক্রিনটা জুম করে প্রশ্নটা লিখে নেন, আমি মুখে বলতেছি। 0 থেকে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, 20, 25, 30, এটা হচ্ছে 1, 2, 3, 4, এরকমভাবে দেওয়া আছে। এটা হচ্ছে স্যার ও এ, এটা হচ্ছে ও এ, এইটা হচ্ছে স্যার ও বি, এইটা দিছে হচ্ছে স্যার ও সি, এইটা দিছে হচ্ছে স্যার সি ডি, আর এইটা দিছে হচ্ছে স্যার ডিই। ওকে, এই হচ্ছে আপনার গ্রাফ, একটু বড় করে লিখলাম, গ্রাফটা উঠায় নেন। ওকে, এখন আপনাকে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত, আবার আগের মতো, তবে এটা গ্রাফটা একটু ঝামেলা আছে। তো আমরা এখন আর গতির সমীকরণ দিয়ে করব না, কেন প্রথম সূত্রে আপনাকে যা দেখানো দেখাই দিয়েছি, আপনি এখানে গতির সমীকরণ দিয়ে সলভ করতে পারবেন। আমরা ক্ষেত্রফল দিয়ে একটু দ্রুত সলভ করে ফেলবো। দেখো এবার আমি ধরে নিলাম প্রথমে এই অংশটা ও এ, তাকায় দেখো ও এ, এটা ধরছি আমি S1, এ বি এটা ধরছি আমি S2, এই বি সি এই অংশটা ধরছি S3। ওকে, হ্যাঁ, আর এই যে সিডি এই অংশ ধরছি S4, এরপর ধরছি ডিই এই অংশ ধরলাম S5, এই 5টা অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিব। তো প্রথমে দেখো ও এই অংশের জন্য কি হবে, S1, ক্ষেত্রফল বের করো, যেহেতু ত্রিভুজ হাফ ইন্টু ভূমি, ভূমি মান পাইছি 5, উচ্চতা, উচ্চতা পাইছি 2, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা চলে আসলো কত মিটার, 5 মিটার। ওকে, এরপর চলে আসে এই বি অংশ, এই বি অংশের অতিক্রান্ত দূরত্ব S2, তাকায় দেখলাম এটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 10 মানে 5, প্রস্থ কত 2, তাহলে দৈর্ঘ্য পেলাম 5, প্রস্থ পেলাম 2, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত মিটার, 10 মিটার। ওকে, তারপর তাকায় দেখলাম S3, এই লেখচিত্রটা দেওয়া হয়েছে একমাত্র S3 সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। ওকে, তো একটু খেয়াল করেন, S3 হচ্ছে একটা ট্রাপিজিয়াম, কি জিয়াম, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রকে আমি একটু লিখে দিচ্ছি, দেখেন যারা জানেন না একটু নোট করে নেন। ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, এই পাশে লিখে দিই, ক্ষেত্রফলের সমান সমান সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী
লম্ব দূরত্ব। ওকে, সূত্র দেখে অনেক বড় মনে হতে পারে, একটু মাথায় রাখেন। দেখেন তো এবার দেখেন আমরা বের করতে যাচ্ছি বিসি অংশ। বিসি অংশ S3, তো এখানে আসবে ট্রাপিজিয়াম মানে হাফ ইন্টু সমান্তরাল বাহু। দেখেন এই বিসি অংশের সমান্তরাল বাহু হচ্ছে যে এইটা, যার মান হচ্ছে 2, এইটা যার মান হচ্ছে 4। তাহলে সমান্তরাল বাহুদের যোগফল, যোগফল কত দেখেন তো, 2 প্লাস 4, টোটাল কত 6। তাহলে এখানে আসবে 2 প্লাস 4 সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। দেখেন তো এই যে দুইটা বাহু আছে, এই যে দুইটা বাহু আছে, এই দুইটা মধ্যবর্তী লম্ব দূরত্ব মানেই তো এটা। এই দেখেন এই যে মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব কত দেখেন, 10 থেকে 15। তাহলে কত, 10 থেকে 15 মানে কত, 5 সেকেন্ড। 5 সেকেন্ড তাহলে হবে 5। অ্যান্সার কত আসবে, 5 6 30, 2 দ্বারা ভাগ করলে 15 মিটার। এইভাবে আমরা সলভ করে নিতে পারি। ওকে, যদি মেথড কারো পছন্দ না হয় আরেকটা মেথড আছে, একটু দেখেন, একটা ভালো মতো নোট করেন। এই হচ্ছে আপনার ট্রাপিজিয়াম ছিল। ওকে, তো আপনি জানেন এটা ছিল আপনার হচ্ছে 10, এটা ছিল আপনার 15, এই মানটা ছিল আপনার 2, আর এই মানটা ছিল আপনার 4। এখন একটা কাজ করবেন, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল না বের করে, খেয়াল করেন, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের না করে আমি একটা কাজ করতে পারি না স্যার? সেটা কি, আমি এই ট্রাপিজিয়ামকে 2 ভাগে ভাগ করে দিতে পারি। উপরটা হচ্ছে ত্রিভুজ, নিচেরটা হচ্ছে আয়তক্ষেত্র, এই দুইটা যোগ করেন, যোগ করে দেখেন স্যার আবার 15 মিটার আসবে। ওকে, বিশ্বাস না হলে দেখেন, আপনাকে বিশ্বাস করায় দিই। এই দেখেন প্রথমে আসবে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি, ভূমি কত 10 থেকে 15 মানে 5। উচ্চতা দেখেন তো, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 2 থেকে 4, 2 থেকে 4 মানে 2। দেখেন এই যে উচ্চতা মানে যে এটাই তো উচ্চতা মান। তাহলে 2 2 চলে গেল, কত আসলো, ত্রিভুজের ক্ষেত্রফল 5। ওর ক্ষেত্রফলটা দেখেন, ওর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 10 থেকে 15, 5। প্রস্থ কত স্যার, 0 থেকে 2, দ্যাট মিন্স 2, 5 2 না কত 10। স্যার 10 আর 5 যোগ করেন আবার 15। ওকে, তাহলে পরীক্ষা হলে যদি টেনশনে আপনি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ভুলে যান, ভয় যদি ভুলে যান, টেনশন নেই, মাঝখানে একটা টান দিয়ে ত্রিভুজ আর আয়তক্ষেত্র বের করে ফেলেন, অঙ্ক শেষ। বুঝতে পারছি? ওকে ওকে, এরপরে আসেন সিডি অংশ। সিডি অংশ ধরলাম S4, তো সিডি অংশ দেখলাম আবার আরেকটা ট্রাপিজিয়াম, তো আবার সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, দেখলাম এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, তাহলে একই রেজাল্ট আসবে 4 প্লাস 2 ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, দেখলাম 15 থেকে 20, 15 থেকে 20 মানে 5, রেজাল্ট সেম। ওকে, যদি আবার এটা পছন্দ না হয় আবার এই মেথড দিয়ে সলভ করে ফেলো, একই অ্যান্সার আসবে। তাহলে ডিই কত আসবে, S5, দেখি S5 আসবে। তাকায় দেখলাম আরে S5 তো একটা ত্রিভুজ, তো ত্রিভুজের সূত্র তো আমরা ছোটবেলার থেকে শিখে আসছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি দেখেন 20 থেকে 30, 20 থেকে 30 কত আসবে, 20 থেকে 30 10। উচ্চতা, উচ্চতা কত আসবে দেখেন, উচ্চতা হচ্ছে মাত্র 0 থেকে 2, দেখেন 0 থেকে 2, 2 পর্যন্ত, তাহলে উচ্চতা 2, 2 2 চলে যাবে 10 মিটার। ওকে, সুতরাং সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, মোট অতিক্রান্ত দূরত্ব S সমান সমান S1 S2 S3 S4 S5। ওকে, যোগ করেন কত, 5 10 15, 15 30, 15 45, 10 55, সবগুলো ডিজিট স্যারকে দেখায় দিবে, দেখায় লিখে দিবেন 55 মিটার। তারপরে লিখে দিই, যেহেতু নোট করেই দিতেছি, 5 10 15 15 10, এভাবে মোট অতিক্রান্ত দূরত্ব সলভ করে ফেললাম। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, এরপরে আসেন, আপনাকে বলছে প্রতিটি অংশের গতির প্রকৃতি ব্যাখ্যা করো। প্রকৃতি মানে এখানে যে গতিটা বলছে, গতিটা কিরকম, তো আমরা তো দেখছি ভি ভার্সেস টি, উপরে গেলে সমত্বরণ, সোজা গেলে সমবেগ, নিচে নামলে সমমন্দন। ওকে, এই জিনিসটা আপনার চাবে। তাহলে একটা কাজ করি, এটা মুছে দিই কারণ অতিক্রান্ত দূরত্ব শেষ।
ওকে, এখন আসে প্রতিটা অংশের প্রকৃতি, গতির প্রকৃতি। প্রথমে আসেন ও এ। তাহলে ও এ দেখেন উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে মানে কি সমতরণ। তা বের করে দেন ত্বরণ। ত্বরণ কত আসবে স্যার? ত্বরণ বের করার সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। তো বের করেন শেষ বেগ কত। দেখেন ও এই অংশের শেষ বেগ কত? 2, আদি বেগ 0। তাহলে আসবে 2 মাইনাস 0। সময় লাগছে কত? 0 থেকে 5, 5। তাহলে 2/5 কত আসে? 2/5 সলভ করলে আসবে 0.4, 0.4 এত এমএস ইনভার্স 2। ওকে, এরপর আসেন এ বি। দেখেন তো এ বি, এ বি অংশ দেখলাম আর ও তো সমবেগে যাচ্ছে। তো বলে দেন ত্বরণ ইকুয়ালস টু 0, তাই কিভাবে যাচ্ছে? সমবেগে গতিশীল। বাস ব্যাখ্যা হয়ে গেল। ওকে, আবার চাইলে যেহেতু রিটেনে আসবে একটু দেখা দেন না স্যারকে, স্যার এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। পরে দেখবেন শেষ বেগ আদি বেগ সমান, কেন? সমবেগে যায়। তখন লিখে দিবেন আচ্ছা ত্বরণ ইকুয়ালস টু 0। একটু লিখে দিয়ে নাম্বার, যেহেতু আমাদের সৃজনশীল নাম্বারটা একটু নিয়ে আসতে হবে। এবার আসেন বিসি। বিসি অংশের ক্ষেত্রে দেখেন তো, দেখলাম বিসি অংশ ত্বরণ। কেন ত্বরণ? কারণ সে উপরের দিকে যাচ্ছে। দেখেন উপরের দিকে যাচ্ছে, এই যে এটা। ওকে, তাহলে দেখেন তো শেষ বেগ কত? 4, আদি বেগ কত? 2। তাহলে কি লিখবেন? ভি মাইনাস ইউ বাই টি। লিখবেন 4 মাইনাস 2। সময় লাগছে কত? 10 থেকে 15। 10 থেকে 15, 10 থেকে 15 মানে কত? 5 সেকেন্ড। তাহলে 2/5 আবারও আসলো 0.4 এমএস ইনভার্স 2। ডিস্টার্ব হচ্ছে কেন? আচ্ছা, এরপরে দেখেন সিডি। এরপরে তাকায় দেখেন সিডি কিন্তু নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। যেহেতু নিচে নামতেছে স্যার মন্দন, মন্দন, মন্দন। তাহলে এখানে আসবে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এখন ধরে নেন আপনি মন্দন বলেন না, শুধু মনে করেন এই বাই করছেন, আপনি জানেন মন্দন হবে, ধরে নেন আপনি লেখেন নাই, তারপরে দেখেন রেজাল্টই বলে দিবে ও মন্দন। কিভাবে দেখেন? ওর শেষ বেগ কত? 2, আদি বেগ কত? 4। তাহলে লিখবেন শেষ বেগ 2, আদি বেগ 4। সময় লাগছে কত? 15 থেকে 20। 15 থেকে 20 মানে 5। তাহলে মাইনাস 2/5, মাইনাস 2/5। তাহলে মাইনাস 0.4 এমএস ইনভার্স 2। দেখেন এই যে মাইনাস দেখে বুঝে ফেলছেন মন্দন। ওকে, তাহলে বলে দিবেন এখানে বস্তুটি সমমন্দনে গতিশীল থাকবে। সমমন্দনে গতিশীল, এভাবে একটু বলে দিবেন। এখানেও বলে দিবেন বস্তুটি এত সমতরণে গতিশীল। একটু লেখা নিন, আমি লিখতে চাচ্ছি না, আপনারা লিখে নেন এগুলা। এরপরে আসছে ডিই। ডিই অংশে, ডি অংশে তাকায় দেখেন তো, যেহেতু নিচে নামতেছে তাহলে এটাও মন্দন। তো দেখি রেজাল্ট কত আসে, মাইনাস ভি বাই ইউ বাই টি। তো শেষ বেগ কত? তাকায় দেখছে 0। আদি বেগ কত? আদি বেগ ছিল 2, 2। টাইম লাগছে কত দেখেন? এই 2 থেকে 0 আসতে টাইম লাগছে 20 থেকে 30। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে মাইনাস, ক্যালকুলেটর চাপ দিলে 2/5 মাইনাস 0.2 আসবে। যেহেতু মাইনাস, আবার বাংলা কথাটা আপনি লিখে নেন, বলবেন এত সমমন্দনে গতিশীল। ওকে, এইভাবে আপনার প্রত্যেকটা অংশের ত্বরণে বা গতির প্রকৃতির ব্যাখ্যা চাইলেও চাইতে পারে। ওকে, সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, ওকে, এই হচ্ছে আপনাদের এই প্রবলেমের সমাধান। এরপর চলে যাই পরবর্তী, দেখি আর কিছু আছে কিনা আপনাদের জন্য। আচ্ছা, ও কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। তো দেখেন এই ছিল আপনাদের টাইপ নাম্বার 3, লেখচিত্র চ্যাপ্টারও আমাদের শেষ। তাহলে এই চ্যাপ্টারকে ভাগ করছি 3টা টাইপে। এই 3টা টাইপ যদি ভালো মতো প্র্যাকটিস করে থাকেন, সময় নিয়ে শিখে থাকেন, স্যার আপনাকে বললাম গতি কমপ্লিট, সৃজনশীল, এমসিকিউ, সিকিউ সব কমপ্লিট। জাস্ট এখানে একটু সলভ করে দিব। তার আগে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনাদের কাছে সর্বোচ্চ রিকোয়েস্ট থাকবে আপনি দয়া করে আমার সিকিউ এমসিকিউ করার আগে নিজে একবার শুরু করে দেন। নিজে এখন সলভ করা শুরু করে দেন। আমি আপনাকে বললাম, আত্মবিশ্বাস দিলাম, যদি ক্লাস স্ট্রংলি করে থাকেন, প্র্যাকটিসটা করে থাকেন, আপনি সৃজনশীল 100% পারবেন না, এটা আমিও জানি, 50% তো পারবেন।
20টা সিনশিয়ালের ভিতর 10টা তো পারবেন একা একা, ওই বাকি 10টা যেগুলো পারবেন না ওই 10টা আমার এখান থেকে দেখবেন, তাহলে আপনার সময় বাঁচবে। আমি তো সবগুলোই করাবো, 20টা দেখে কি করবেন আপনি? যে 10টা পারেন ওই 10টা দেখে লাভ কি? সময় নষ্ট। আপনি শুধু দেখবেন কোনটা কোনটা পারেন না, দাগায় রাখবেন। আমি তো সব সলভ করে দিব, শুধু ওই বোর্ডগুলো দেখে আপনি ভিডিও পজ করে দিবেন, তাহলে আপনার সময়টা বাঁচবে, মিনিমাম টাইমে ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে যাবে। সিমিলারলি এমসিকিউ সলভ করা শুরু করে দেন, যেটা পারবেন না দাগায় রাখবেন, আমি তো সলভ করাবো, সলিউশনটা দেখে নেন। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের গতিবিদ্যার লাস্ট লেকচার। এভাবে চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার গোছায় দেওয়ার জন্য। তো সবসময় ভিডিও শেষে একটা কথাই বলি, আশেপাশে সকল সহপাঠীদের জানা দাও যে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইসটা তোমাদের জন্য করতেছি, বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে করতেছি। শুধু একটাই আশা, তোমাদের সফলতাই আমাদের আনন্দ। তোমরা এই প্লাস পাবা, এতে আমরা উল্লাসিত। ওকে, তো এই পাওয়ার জন্য বা এই স্যাটিসফ্যাকশনের জন্য আমরা আমাদের টিম এমএস এর পক্ষ থেকে প্রত্যেকটা সাবজেক্ট এভাবে তোমাদেরকে ডেলিভারি করা হবে। তারপরও যদি তোমাদের কোনো কনফিউশন বা ডাউটনেস থাকে, আমাদের টিম এমএস এর অফিসিয়াল যে গ্রুপটা আছে সেখানে অবশ্যই তোমরা নক দিয়ে দিবা। শুধু নকটা দেবে, শুধু জানাবা, বাকি দায়িত্ব আমাদের। যার যার সাবজেক্টের প্রবলেমগুলো সে নিজ দায়িত্বে তোমাকে আলাদা, তোমার জন্য আলাদা একটা ছোট রিলস হোক, ছোট ভিডিও আলাদা করে তোমাকে সমাধান করে দিবে। ওকে, তো চেষ্টা করব তোমাদেরকে মিনিমাম টাইমের ভিতর ম্যাক্সিমাম একটা রেজাল্ট A+টা নিয়ে আসার জন্য। তো দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।